এবার আসছি, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে। এই জন্য নবীজি বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের কমসে কম জীবনে 17টা শিক্ষা দান করিও। কটা কটা কটা? তাই স্ত্রীকে কটা শিক্ষা দিয়েছেন? একটাও তো দেননি। দয়া করে একটু শুনে যান মা বোনেরা, দেখুন তো এই হকগুলো আদায় করেছেন কিনা স্বামীরা। 1 নম্বর নবীজি বললেন, আসসালামু কাবলাল কালাম। স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে কোনো দিন তো সালাম দেননি, শালিকে সালাম দিচ্ছে, শালিকে। আরও দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল বাস্ট করবে। 2 নম্বরে বলা হয়েছে, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন কাবা শরীফের দিকে মুখ করে কোনো দিন থুতু যেন না ফেলে। 3 নম্বরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন কাবা শরীফের দিকে মুখ করে পেশাব পায়খানা যেন না ফেরে। 4 নম্বরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। 5 নম্বরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন গোসলখানায় পেশাব যেন না ফেরে। 6 নম্বরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন গোসলখানায় উলুঙ্গ অবস্থায় গোসল যেন না করে। 7 নম্বরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন হাতের চুড়ি, কি বলেন আপনারা, বলুন বলুন, হাতের চুড়ি তারা যেন কোনো দিন একের বেশি ব্যবহার যেন না করে। মা বোনেদের অনুরোধ করে বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, এক হাতে একটা চুড়ি পরবেন, এক হাতে 2, 3, 4টে চুড়ি পরা নিষেধ। আল্লাহর নবী বলেছেন, আমি বলিনি, আমারে ভুল বুঝবেন না। এক হাতে একটা চুড়ি পরবেন মা বোনরা, খবরদার 2, 3টে চুড়ি পরবেন না মা বোনেরা, আল্লাহর নবী নিষেধ করেছেন। এক হাতে একটা চুড়ি পরবেন, আর যদি পরেন সেটা স্বামীর সামনেই পরবেন, অন্য কোনো পুরুষের সামনে পরবেন না। অনুরোধ করে বলে গেলাম, শুনে রেখে দিন। এক হাতে একটা চুড়ি পরবেন, এক হাতে একের বেশি চুড়ি যেন ব্যবহার না করে। এরপরে নবীজি বললেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন মাথার বালিশ, কি বলেন হুজুর, বালিশ, মাথার বালিশ তারা যেন কোনো দিন 2টো ব্যবহার যেন না করে। আমার মা বোনরা অনেকে ব্যবহার করে কি, স্বামী একটা বালিশ, ছোট বালিশ, স্ত্রী একটা ছোট বালিশ ব্যবহার করেন। খবরদার, দুজনে 2টো বালিশ ব্যবহার করবেন না। আল্লাহর নবী বলেছেন, স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। ওহ, এই ওয়াজটা শোনার পরে আমার অনেক মা বোন মনে মনে ভাবছে, আমার বাবাজি মুরব্বীরা মনে মনে ভাবছে, মারুফ 20 বছর আগে কেন ওয়াজটা গ্রামে করলি না, তোর চাচি আর শুতে নেয় না। রাগ করবেন না, দোষটা আমার না, আমার বাপের দোষ, আমার বাপ বিয়ে করতে দেরি করেছিল। চলুন এরপরে আসছি, ভালো করে শুনে নিন। নবীজি বললেন, এই স্বামীরা তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, তোমরা যেমন পরবে স্ত্রীদের তেমন পরাবে। তা বলে প্যান্ট গেঞ্জি পরাতে যাবেন না, তুমি যেমন পরবে স্ত্রীকে তেমন পরাবে, দামি দামি জিনিস। এরপরে নবীজি বললেন, খবরদার তুমি তোমার স্ত্রীকে গালি দেবে না, তুমি তোমার স্ত্রীকে গালি দেবে না, তুমি তোমার স্ত্রীর প্রতি ভালোবাসা রাখবে, তুমি তোমার স্ত্রীর প্রতি কোনো দিন মারধর করবে না, তুমি তোমার স্ত্রীর পিতামাতাকে গালি দেবে না। স্ত্রীর পিতামাতাকে গালি দেওয়া হারাম, এটা মাথায় রাখুন। এরপরে নবীজি বললেন, একটুখানি বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে যান। না বাবা, এই জন্য আমি বলেছিলাম যে বাবা 10টাই তুলুন, আমাকে 10টাই তুললে বলা যায়। আচ্ছা ঠিক আছে, দেখছি কতক্ষণ তোলা হয়। বাপেরা না, ডেটটা বন্ধ হবে না, চলেন তারা একটু বলে যাচ্ছি। জানেন এই কথাগুলো শোনার লোকের অভাব। সব থেকে বড় প্রবলেম কি জানেন, আপনারা জলসা যখন দেবেন, আপনাদের বলে যাচ্ছি কয়েকটা নিয়ম নীতি, এই নিয়মগুলো ফলো করবেন, দেখবেন জলসার মতো জলসা হবে। শ্রোতা যা হবে পারফেক্ট শ্রোতা। এই যারা বসে আছেন, দাঁড়িয়ে বসে আছেন, পারফেক্ট শ্রোতা। এই জন্য আমি বলি, আপনারা চেষ্টা করবেন জলসাটাকে ঠিক শুরু করবেন 10টায়, 10টা থেকে 12টা, 12:30, 1টার মধ্যে কমপ্লিট করবেন, এটাই ভালো। ফজরের নামাজ পড়তে হবে। আর সব থেকে আরও ভালো হয় আপনারা 12টা পর্যন্ত জলসা করবেন, 9টা থেকে 12টা, 12টায় তাবারুক দিয়ে দিলেন, বাড়িতে খেয়ে ঘুমালো, ফজরের নামাজটা জামাতে পড়বেন, ভালো হবে বাপ। তো যাই হোক, আলোচনা একটু করবো, চিন্তা নেই। চলো এবার আসছি। এরপরে নবীজি বললেন যে এই স্বামীরা, স্বামী তার স্ত্রীকে 3 জায়গায় চুমা দেবে, কিস দেবে 3 জায়গায়। 1 নম্বর নবীজি বললেন কুব্বালাতুল খাদ্দে, গালে চুমা দেবে। 2 নম্বর কুব্বালাতুল ইয়াদে, হাতে চুমা দেবে। 3 নম্বর কুব্বালাতুল আইনাইনে, 2 চোখের মাঝখানে অর্থাৎ কপালে চুমা দেবে। এরপরে নবীজি বলেছেন
তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে খাওয়া দাওয়া করবে একসঙ্গে। স্বামী স্ত্রী কোনো দিন আলাদা প্লেটে খেও না। স্বামী স্ত্রী যখন খাবে একটি মাত্র প্লেটে একসঙ্গে বসে খাবে। আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা বেড়ে যাবে। আপনি তা করেছেন নাকি? আপনি তো কখনোই করেননি। বিয়ের আগে 4 বছর প্রেম করেছেন। বিয়ের আগে 4 বছর প্রেম করেছি, বারাইপুরে একটা রেস্টুরেন্টসে বসে খাচ্ছে, প্রেমিক প্রেমিকা খাচ্ছে, এক প্লেট চাউমিন 4 ঘন্টা ধরে খাচ্ছে, মাল শেষ হয় না। আর বিয়ের পরে 1 বাসন ভাত 5 মিনিটে শেষ। এই মহব্বত না। নবীজি বললেন স্বামী স্ত্রী এক প্লেটে খাবে, এক প্লেটে খেলে আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা বেড়ে যাবে। এরপরে নবীজি বলেছেন স্বামী স্ত্রী যখন খাবে, স্বামী তার স্ত্রীকে প্রথমে গালে খাবার তুলে দেবে। স্বামী প্রথম স্ত্রীর গালে খাবার তুলে দেবে। এটাই হচ্ছে রাসূলুল্লাহ সুন্নাত। আপনি তো স্ত্রীকে ভালোই বাসতে পারেননি, আপনি তো স্বামী হতে পারেননি। ওই বিয়ে করেছেন স্বামী, কে বললো আপনাকে? ইসলাম ধর্ম আপনাকে ওইভাবে স্বামী হিসেবে গ্রহণ করে না। ইসলাম ধর্ম আপনাকে ওইভাবে স্বামী হিসেবে গ্রহণ করে না। স্বামী হতে গেলে তার কিছু গুণ থাকতে হয়, স্বামী হতে গেলে তার কিছু দায়িত্ব আছে। চলেন, এরপরে বলা হয়েছে এই স্বামীরা তুমি তোমার স্ত্রীর গালে প্রথম খাবার তুলে দেবে। কোনো স্বামী যদি তার স্ত্রীর গালে প্রথম খাবার তুলে দেয়, ওই ব্যক্তি সদকা করলে যে নেকি হবে স্বামীর আমলনামায় ওই নেকি আল্লাহ লিখে দেবে। কোথায় আছেন আপনি? আল্লাহর নবী বলেছেন তোমরা তোমার স্ত্রীকে নামাজের শিক্ষা দেবে। ও নিজেই নামাজ পড়ে না, স্ত্রীকে বলবে কি করে? আল্লাহর নবী বলেছেন তুমি তোমার স্ত্রীকে নামাজের শিক্ষা দেবে। তারপরে নবীজি বলেছেন তুমি তোমার স্ত্রীকে ভাষা শিক্ষা দেবে। তুমি তোমার স্বামী তার স্ত্রীকে কিসের শিক্ষা দেবে? পর্দার শিক্ষা দেবে, আদবের শিক্ষা দেবে। এগুলো স্বামীর দায়িত্ব। এরপরে বলা হয়েছে স্বামী তুমি তোমার স্ত্রীকে নিয়ে বেড়াতে যাবে। নবীজি তার স্ত্রীদেরকে নিয়ে মাঝে মাঝে বেড়াতে যেতেন। আল্লাহ রসুল বলেছেন স্ত্রীকে নিয়ে বেড়াতে যাবে। এ তো স্ত্রীকে নিয়ে বেড়াতেই যাননি কোনোদিন। নিজের স্ত্রীকে নিয়ে বেড়াতে যান, লাভ হবে। আর পরের বউকে নিয়ে বেড়াতে যাবেন, ফেঁসে যাবেন। বাস্তব বলে যাচ্ছি, একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের দিচ্ছি, শুনে নিন। নিজের স্ত্রীকে নিয়ে ইকো পার্কে বেড়াতে যাবেন, নিকো পার্কে যাবেন, সায়েন্স সিটি যাবেন, কোনো টেনশন থাকবে না নিজের বউ নিয়ে গেলে। আর পরের বউ নিয়ে গেলে কি করবে শুনবেন? আমার দিকে তাকান সব। পরের বউ নিয়ে গেলে কে কেমন করবে? খালি চোরের মতো খালি এদিক ওদিক তাকাবে, কে আসছে পরের বউ নিয়ে গেলে। আরে আল্লাহ আপনার যে স্ত্রী দিয়েছে ওই নারীটাকে আপনি ভালোবাসুন, ওই নারীর গালে খাবার তুলে দিন, ওই নারীর প্রতি স্নেহ মায়া মমতা ভালোবাসা দিন, আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের বউকে গুরুত্ব দিন, নিজের বউকে মূল্যায়ন করুন, পরের বউ দেখে কোনো লাভ নেই। নিজের বউয়ের গুরুত্ব দিলে নেকি হয়, আর পরের বউয়ের দিকে খারাপ নজরে তাকালে জঘন্য গুনাহ হয়, জাহান্নামে যায়। কি ভাবলেন? নিজের স্ত্রীর দিকে তাকান, জান্নাতের আশা করতে পারবেন। আর পরের বউয়ের দিকে তাকাবেন খারাপ নজরে, জাহান্নামার নির্ধারিত হয়ে যাবে। বাড়ি থেকে ভালো করে ভাববেন। নবীজি বলেছেন, আমি বলিনি। হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন। আল্লাহ নবী বলেছেন 3 ব্যক্তির চোখ জাহান্নামের আগুন হারাম। 1 নম্বর হলো আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, যে চোখটা নাকি রাত্রি জেগে জেগে আল্লাহর ইবাদতে রাতটা কাটিয়ে দেয়। 2 নম্বর হলো আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, যে চোখটা নাকি নিজের পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেলে। তাহলে 1 নম্বর হলো কি? রাত্রি জেগে জেগে যে চোখ আল্লাহর ইবাদত করে, আইনুন সারাত ফি সাবিলিল্লাহ। তারপরে হচ্ছে আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, যে চোখটা নাকি নিজের পাপের কথা খেয়াল করে আল্লাহর ভয়ে কাঁদে। 3 নম্বর চোখ হলো আইনুন গদ্দাত আম মাহারিমিল্লাহ। নবীজি বলেছেন ওই চোখটা, যে চোখটা নাকি খারাপ হারাম কাজ থেকে ফিরিয়ে আনে। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে গেলাম, চোখটাকে ঠিক রাখুন। আমি বারে বারে কথাটা কেন বলছি মনে রাখবেন। শয়তানের চক্রে
হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা বেশি। আবার খুলে বলবো, শয়তানের চক্রে হালাল বস্তুতে, ভালো করে খুব বুঝে নিন, শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম নেই, আর হারাম বস্তুতে অনেক মজা। বাবা, নিজের স্ত্রীর প্রতি মূল্যায়ন করুন, নিজের স্ত্রীকে ভালোবাসুন, নিজের স্ত্রীর প্রতি আপনি দায়িত্ব পালন করুন। আল্লাহর নবী বলেছেন, ওই স্বামী হলো জান্নাতি স্বামী, যে স্বামী গভীর রাতে স্বামী স্ত্রী শুয়ে আছে, গভীর রাতে স্ত্রীকে যদি বিছানা থেকে তুলে তাহাজ্জুদের নামাজে স্বামী স্ত্রী দাঁড়িয়ে যায়, ওই স্বামী স্ত্রীর প্রতি আল্লাহর খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি তো কোনোদিন এই কাজটা করেননি, আজ থেকে প্র্যাকটিক্যাল করবেন। স্ত্রীকে সালাম দেবেন, স্ত্রীর সঙ্গে কথা বলবেন ভালোবাসায়। মনে রাখবেন, আল্লাহ পাক কোরআনে বলেছেন, আমি তোমাদের শান্তি পাওয়ার জন্য একটা জায়গা দিয়েছি, সেই জায়গার নাম হল স্ত্রী। নিজের স্ত্রীকে ভালোবাসুন, নিজের স্ত্রীকে মূল্যায়ন করুন। শুধু তাই নয়, নিজের স্ত্রীকে কোনোদিন অত্যাচার করবেন না। রসুলের হাদিস, আমার কথা নয়। আল্লাহর নবী বলেছেন, 3 ব্যক্তিরই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। 1 নম্বর হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোনো স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, ওই স্ত্রী যদি বলে, আল্লাহ আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়ে যাবে। অনেক শাশুড়ি আছে দেখবেন, নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে পড়লো, বৌমা পরের মেয়ে খেয়েছে কি তা খবর নিল না। ও শাশুড়ি মায়েরা শুনে নিন, আপনি বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন, আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে, লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। আল্লাহ নবীর কাছে একজন যুবক ছেলে এসছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে দোয়া চাই, দোয়া কবুল হয় বুঝবো কি করে? নবীজি বললেন, শোনো, দোয়া কবুল হবার 5টা শর্ত আছে। কটা? আজকের এই 5টা শর্ত বলে দিচ্ছি। এই 5টা শর্ত যার যার মধ্যে পাবেন, চোখ বন্ধ করে বলবেন, ওই লোকটার দোয়া আল্লাহ কবুল করবে। সে দাড়িওয়ালা হতে পারে, দাড়ি চাঁচা হতে পারে, টুপিওয়ালা হতে পারে, টুপি ছাড়া হতে পারে, পাঞ্জাবিওয়ালা হতে পারে, শার্টওয়ালা হতে পারে। ওটা দেখবেন না। লরিওয়ালা হতে পারে, টোটোওয়ালা হতে পারে। 5টা জিনিস আল্লাহর নবী বললেন, যুবক, এই মা বোনেরা শুনে নিন, নবীজি বললেন, যুবক, দোয়া যখন চাইবে, 1 নাম্বার হলো হালাল খাবার খেয়ে দোয়া চাইবে। হারাম খাবার খেয়ে মোনাজাতে উনি কাকুতি মিনতি করে কাঁদছে, ও দোয়াই কবুল হবে না। আপনি কি ভাবছেন, ইসলামটাকে এত সহজ বলে মনে করলেন? আগে হালাল খাবার খান। এই জন্য আমি বারে বারে একটা কথা বলে যাচ্ছিলাম আপনাদেরকে, হালাল খাবার ভক্ষণ করুন। নবীজি বললেন, 1 নাম্বার, দোয়া যখন চাইবে তুমি, হালাল খাবার খেয়ে দোয়া চাইবে, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। 2 নাম্বার, যুবক, দোয়া যখন চাইবে, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর কাছে চাইবে না, একমাত্র আল্লাহর কাছে চাইবে। 2টো হলো। 3 নাম্বার, দোয়া যখন চাইবে, সকলের জন্য দোয়া চাইবে, শুধু আমার বাপ আমার দাদা এরম বলো না, সকলের বাপ দাদার নামে দোয়া চাইবে। 4 নাম্বার, দোয়া যখন চাইবে, হাদিস, ইন্না দুআ মাওকুফুম বাইনা সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা। আল্লাহর নবী বলেন, তোমরা যে দোয়া চাও, ওই দোয়াটা আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে। ওই দোয়াটা উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও। মনে রাখবেন, এজন্য দোয়া যখন চাইবেন, নবীর উপরে দরুদ পড়ে দোয়া চাইবেন। 4 নাম্বার। 5 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। কি? নবীজি বললেন, যুবক, দোয়া যখন চাইবে, বিনয়ীর সঙ্গে দোয়াটা চাইবে। কি বললাম বাবা? বিনয়ীর সঙ্গে দোয়াটা চাইবে। অনেকে দেখবেন মোনাজাত করছে, আমার দিকে তাকান, মোনাজাত করছে, আমার হাতের দিকে দেখুন, মোনাজাত করছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম ওয়া বিযামরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। তেল মালিশ করছে,
গাঁট ভাঙছে, হাত মোচড়াচ্ছে, ছি ছি। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, দোয়া মানে ভিক্ষা। কি কি? আচ্ছা, আপনি যখন মানুষের কাছে ভিক্ষা চান, কিভাবে চান বলুন আপনারা? মানুষের কাছে যখন ভিক্ষা চায়, কি করে চায়? মাথাটা নত করে দেয়, হাতটা বিনয়ীর সঙ্গে পেতে দেয়। ঠিক না ঠিক? হাতটা বিনয়ীর সঙ্গে পেতে দেয়, আর মাথাটা কি করে? নত করে ভিক্ষা চায়। আমার আল্লাহ বলে, এই মানুষের কাছে ভিক্ষা চাইছে, দেখ হাতটা বিনয়ীর সঙ্গে পেতে দিল, মাথাটা নত করে ভিক্ষা চাইলো। আর আমি সৃষ্টিকর্তা হলাম, মালিকের মালিক, আমার কাছে ভিক্ষা চাইছে, দেখ অভদ্রর মতো, অভদ্রতা ভেতর দিয়ে এসে আমার কাছে ভিক্ষা চাইছে। খবরদার নয়, মা বোনদের বলে যাচ্ছি, বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, বেয়াদবের সঙ্গে মোনাজাত করবেন না। বলে যাচ্ছি আজকে, বেয়াদবের সঙ্গে 1 ঘন্টা ধরে মোনাজাত করার থেকে আদবের সঙ্গে 2 মিনিট মোনাজাতটাই যথেষ্ট। ঠিক না ঠিক? অতএব মোনাজাত যখন হবে, 2 মিনিটের মধ্যে মোনাজাত হবে, চিন্তার কোনো কারণ নেই। আপনারা ধীর স্থিরভাবে চেষ্টা করবেন মোনাজাতে সামিল হবার। চলে না, গিয়ে যাচ্ছে। এরপরে আল্লাহ বলছে, বান্দা শোন, এই পৃথিবীতে আল্লাহর একটা ঘর আছে। ঘরটার নাম কি? আরে ভাই বলুন না। মসজিদ। আমি কেন জিজ্ঞাসা করছি জানেন? এর মধ্যে একটা রহস্য আছে। এই রহস্যটা বুঝতে পারলেই আপনাদের ব্রেনটা খুলে যাবে। দেখুন, আচ্ছা বাবা, আপনাদের এই গ্রামে মসজিদ আছে তো? হ্যাঁ, আর জুম্মা মসজিদ, তাই তো? আচ্ছা, জুম্মার দিনে কোনো মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে, জুম্মার দিনে ছেলেটি মসজিদে জুম্মার নামাজ পড়তে উঠেছে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে। কি মদ? বাংলা মদ খেয়ে ছেলেটা মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। আপনারা তাকে সর্বপ্রথম কি করবেন? বলুন। ঘাট ধাক্কা মেরে বের করে দিবে। ছেলেটি বের হতে না চাইলে মারধর দিয়ে বের করে দেবেন। বাহ, চলুন। ছেলেটার অপরাধ, মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন। সত্যি কত ভালো মানুষ আপনারা। বাবা, মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর সুদখোরটাকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে, এরই নাম ধর্ম? মদখোরটাকে মেরে বের করে দিলে, আর সুদখোরটাকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। এই জন্য বলে যাচ্ছি আপনাদের, আল্লাহ কোরআনে বলেছেন, যাকে তাকে মসজিদের দায়িত্ব দেবেন না। সেক্রেটারি, সভাপতি, কমিটি যাকে তাকে করবেন না। কোরআনে আছে, যাদের মধ্যে 5টা গুণ থাকবে তারাই মসজিদের দায়িত্ব নেবে। বলবো? হ্যাঁ, শুনে যান। আজকের কোরআনের কোথায় লেখা আছে আমি রেফারেন্সটা বলে দিচ্ছি, মানে করে বলে দিচ্ছি। কোরআনের 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনে, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ। আল্লাহ বলছেন, মসজিদ আমার ঘর। আল্লাহ বলছেন, মসজিদ ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। আল্লাহ বলছেন, মসজিদ আমার ঘর। আমার ঘরের দায়িত্ব কে নেবে? যারা আমার ঘরের দায়িত্ব নেবে তাদের কমসে কম 5টা গুণ থাকতে হবে। কটা? 5টা গুণ। আজ বলে যাচ্ছি, শুনে নিন। আল্লাহ বলছেন, আমি বলিনি, আমি বাংলা অনুবাদ করার কাজ করছি। আল্লাহ বলতেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ মান আমানা বিল্লাহ। মসজিদের দায়িত্ব সেই লোকটাই নেবে। 1 নম্বর যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। কত পার্সেন্ট? 100%। এখন যদি আপনাদের আমি বলি, আপনারা আল্লাহকে 100% বিশ্বাস করেন? আপনারা বলবেন হ্যাঁ, বাস্তব হ্যাঁ বলবেন। একটু পরীক্ষা করে দেখে নিন। আপনি তো এখানে বললেন 100% আল্লাহকে বিশ্বাস করি, মুখে বললেন, আর কাজে দেখানোর সময় কেন অর্ধেক করে দেন? 50% করেন কেন? উদাহরণটা দিই। আপনার স্ত্রীর পেটে বাচ্চা, ডাক্তারকে দেখিয়েছেন বারুইপুরের একজন ডাক্তার বলেছে, তোর বইয়ের পেটের বাচ্চা হবে নর্মালে। আপনি জিজ্ঞাসা করলেন, স্যার
নর্মালি বাচ্চা হলে কত টাকা খরচা? ডাক্তার বলল 20,000 টাকা। 20,000 টাকা, জাস্ট ধরে নিন 20,000 টাকা। তা আপনি করলেন কি, ব্যাংকে আছে আপনার 50,000 টাকা। আপনার নামাজের কোনো দরকার হয়নি, রোজারও কোনো দরকার হয়নি। আপনার ধারণাটা কি? ডাক্তার তো বলেই দিয়েছে আমার বইয়ের পেটের বাচ্চা নর্মালে 20,000 টাকা খরচা, ব্যাংকে আছে 50,000 টাকা, 30,000 টাকা থাকবে, 10,000 টাকায় সেলিব্রেট করব বাচ্চার জন্যে, 20,000 টাকা ব্যাংকে থাকবে। নামাজ পড়ার দরকার নেই, আল্লাহর টাকার দরকার নেই। আল্লাহ বলছে ঠিক আছে, তো ডাকতে হবে না। দেখে নে কি হয়। হঠাৎ 10 মাস 10 দিন হয়ে এসছে, বইয়ের পেটের বাচ্চা প্রসব বেদনা ছটফট করছে। আপনি ডাক্তারকে ফোন করলেন, স্যার আমি অমুক পেশেন্টের স্বামী বলছি। বলো স্যার আমার বইয়ের পেটের পেনও উঠেছে, আমি কি করব? ডাক্তার আপনাকে বলো অমুক নার্সিংহোমে নিয়ে চলে এসো। ডাক্তারের এখানে নিয়ে চলে গেলেন। যাওয়ার পর রাত গভীর যত হচ্ছে, কিছুই খবর হচ্ছে না। কিছুক্ষণ পরে ডাক্তার বেরিয়ে বলছে, জানিস তোকে বলেছিলাম নর্মালে বাচ্চা হবে, এখন যা পজিশন, মাথাটা উপরের দিকে আছে আর ঠ্যাংটা বেঁকে আছে, এই মুহূর্তে একটা অপারেশন করতে হবে আর সিজারও করতে হবে। ও তখন বলছে স্যার টোটাল মোট কত টাকা খরচা? তো ডাক্তার বলে ধরে নে 1 লাখ টাকা। ওর ব্যাংকে আছে কত আর বাকি কত? এবার আল্লাহ ডাকছে, রব্বানা জালামনা আনফুসানা, হুজুর দোয়া করো। কেন দোয়া করবে কেন? একদিন তো একবারও ডাকিসনি। তো যাই হোক, কান্নাকাটা করছে। কান্নাকাটা করার পর ভোরের বেলা, শুনে নিন, ভোরের বেলা যখন ডাক্তার করেছে কি, ও কিন্তু নার্সিংহোমে বসে আছে বেঞ্চিতে, নার্সিংহোমের বেঞ্চিতে বসে আছে। ভোরের বেলা ডাক্তার করেছে কি, ওটি থেকে বেরিয়ে বলছে তোর কপাল খুব ভালো জানিস। কেন স্যার? তোর বইয়ের পেটের বাচ্চা নরমালে হয়েছে আর একটা বেটা ছেলে হয়েছে। ও তখন কি বলছে শুনবেন, স্যার আপনি ছিলেন বলে আমার বউ বাচ্চা বেঁচে গেছে, নইলে মরে যেত। এই যে বুঝতে পারলেন না? এখানেই তো বসে বললেন আমরা আল্লাহকে 100% বিশ্বাস করি, আর ওইখানটাকে অর্ধেক অর্ধেক করলেন কেন? এত সোজা ওয়াজ। আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেনের দরকার বাপ। কেন বলেছিলাম? এই জন্যই বলেছিলাম। এজন্য সর্বদাই যখন কোনো কাজ করবেন, জলসা কমিটিকে সকলকে বলে যাচ্ছি, বাবা আল্লাহ কোরআনে বলেছেন ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, বান্দা তুমি যখন কোনো কাজ করবে, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবে না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপরে ভরসা করে কোনো কাজে নামে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। বাপেরা, এই জলসা যখন শুরু হয়েছিল, আমি আসার কয়েক মিনিট আগে একটু বৃষ্টির ওয়েদার এসেছিল না বাবা, তাই দেখে কমিটির ছেলেরা মন ভেঙে গেল। আমার আল্লাহ বলে টেনশন নিস নি, তোদের ভরসা নিয়তটা যদি আমাকে খুশি করার জন্য হয়, আল্লাহকে খুশি করার জন্য হয়, ঠিক আমি বর্ষার পানিটা আস্তে আস্তে ওই মুহূর্তে কিছুক্ষণের জন্য একটু সরিয়ে দিলাম, জলসাটা হয়ে যাক, তারপর আবার ঝাড়বো। অসুবিধা হচ্ছে আপনাদের? সবে 1 ফোঁটা পড়েছে, মাইকলা প্লাস্টিক নিয়ে চাপা দিচ্ছে, ওর টেনশন স্বাভাবিক। চলুন, এজন্য আমি বলছি বাপেরা আল্লাহর প্রতি ভরসা রাখুন। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি বাপেরা, মা বোনেরা শুনে নিন, আল্লাহর নবী সর্বদাই কোনো কাজ করতে গেলে আল্লাহর নাম নিয়ে করতেন। আল্লাহর নবী বলেছেন কুল্লু আমরিন জিবালিন লাম ইবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহু আফতার। আল্লাহ নবী বলেন প্রত্যেকটা কাজ যখন শুরু করবে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে, আল্লাহর নাম নিয়ে শুরু করবে। নবীজি খেতে গেলে আল্লাহর নাম, শুতে গেলে আল্লাহর নাম, উঠতে গেলে আল্লাহর নাম, বসতে গেলে আল্লাহর নাম, মসজিদে ঢুকলে আল্লাহর নাম, মসজিদ থেকে বেরোলে আল্লাহর নাম, পায়খানায় গেলে আল্লাহর নাম, পায়খানা থেকে বেরোলে আল্লাহর নাম, বাজারে গেলে আল্লাহর নাম, বাজার থেকে ফিরে এলে আল্লাহর নাম, যুদ্ধের ময়দানে গেলে আল্লাহর নাম, যুদ্ধ থেকে ফিরে এলে আল্লাহর নাম। আল্লাহকে সর্বদা সঙ্গে রাখতেন। আল্লাহ পাক বলেছেন বান্দা তুই আমাকে সঙ্গে রাখ, আর কাউকে রাখতে হবে না, তোর দায়িত্ব আমি নিয়ে নেবো। আর তুই আমাকে বাদ দিয়ে ওকে তাকে সঙ্গে রাখবি, ফেঁসে যাবি। দাঁড়ান একটু পরেই আসছি, ফেঁসে যাবি। অতএব আমি আল্লাহ, আমাকে সঙ্গে রাখ, আমাকে সঙ্গে, আমি আল্লাহ তোর যদি উপকার করি, পৃথিবীর কারোর ক্ষমতা নেই তোর ক্ষতি করে। ঠিক না ঠিক? কোরআনে আল্লাহ বলেছেন সূরা ফাতিরের 2 নম্বর আয়াতে, মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদিহি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ পাক বলছেন আমার রহমতের দরজা যদি কারোর জন্য খুলে দিই, পৃথিবীর কোনো ব্যক্তির ক্ষমতা নেই ওই দরজা বন্ধ করে। আর আমার রহমতের দরজা যদি কারোর জন্য বন্ধ করে দিই,
পৃথিবীর কোনো ব্যক্তির ক্ষমতা নেই দরজা খুলে দেয়। সুতরাং আমি আল্লাহ তো তকদিরে যেটা রেখেছি ওটাই হবে, ওর কমও নয় বেশিও নয়। চলুন, এতক্ষণ আমি আল্লাহ সম্পর্কে আপনাদেরকে সংক্ষিপ্ত ধারণা দিলাম। এবার আসছি, আল্লাহ পাক বলছেন ওয়ালাউ আন্না মাহফিল আরদি বিন শাজারাতিন আকলামু বাল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম্মা নাফিদাত কালিমাতুল্লাহ। সূরা লোকমানে আল্লাহ পাক বললেন, পৃথিবীর সমস্ত বৃক্ষগুলোকে যদি তোরা কলম বানাস, সমুদ্রের পানি নিয়ে কালি তৈরি কর, আর কালি আর কলম নিয়ে যদি আমার প্রশংসা লিখতে শুরু করিস, লিখেও শেষ করতে পারবি না। জোরে বলো। কোরআনে আছে ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা, আমার নিয়ামতগুলো তোরা গণনা করতে শুরু কর, গুনেও শেষ করতে পারবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন, এতক্ষণ আমি আপনাদেরকে আল্লাহ সম্পর্কে একটু সংক্ষিপ্ত ধারণা দিয়েছি। আপনারা আল্লাহর উপরে ভরসা রাখুন। মা বোনদের বলে যাচ্ছি, বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, আল্লাহর উপরে ভরসা রাখুন। এরপরে যে আলোচনাটায় আসছি, এই আলোচনাটা খুবই ইম্পর্টেন্ট আলোচনা। চলুন, আল্লাহর পরেই স্থান হলো নবীদের। কাদের কাদের কাদের? নবীদের। নবীদের পরিচয় হলো তিনটে। কটা? আচ্ছা, আল্লাহর পরিচয় কটা বলেছিলাম? চারটে। নবীদের পরিচয় কটা বললাম? তিনটে। কি কি? এক নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। দুই নাম্বার, যিনি নবী হবেন তার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। তিন নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা বা অলৌকিক ঘটনা দেখিয়েছেন। আমার নবী বিশ্বনবী কুল কায়নাতের রাসূল রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি অলৌকিক ঘটনা দেখিয়েছেন। জোরে বলুন। সর্বশ্রেষ্ঠ হলো কোরআনুল মাজিদ নাযিল করা। তাই আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, কোরআনটাকে পড়ার চেষ্টা করুন। মসজিদের ইমাম সাহেব যোগ্য মানুষ, তার কাছে বসে কোরআন পড়াটা শিখে নিন। বাবা, এই জলসা আগামী বছর যদি দিতে চান, আগামী বছর জলসার আগে প্রতিদিন আধ ঘন্টা করে যদি ইমাম সাহেবের কাছে পড়েন, আধা ঘন্টা 30 মিনিট করে পড়ুন, পড়লেন 2 মাসের মধ্যে কোরআন পড়া শিখে নেবেন। আমার বাপেরা, অনুরোধ করে আপনাদের বলে গেলাম বাপ, চলুন এগিয়ে যাচ্ছি। তো আমাদের নবীর পরিচয়টা কি? আমরা যে নবীর উম্মত, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো নাকি? আচ্ছা, তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন একটু দয়া করে বলবেন? কুরাইশ বংশে। কার নাম কুরাইশ? শুনে নিন, আজকের একটু বলে যাচ্ছি, মাথায় রাখুন। আর আপনাদেরকে সুবহানাল্লাহ বলতে বলবো যখন, একটু দয়া করে উচ্চ আওয়াজে জোরে আন্তরিকতা নিয়ে সুবহানাল্লাহ বলতে হবে। পারবেন ইনশাল্লাহ? চলুন। আচ্ছা, আপনারা বললেন কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ। কার নাম কুরাইশ? শুনে নিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়টা জানুন। আল্লাহর পরিচয়টা সংক্ষিপ্তভাবে দিয়েছি, এবার নবীর পরিচয়টা সংক্ষিপ্তভাবে একটু জেনে নিন, লাভ হবে, লস হবে না। নবী শব্দের অর্থ হলো সাংবাদিক, আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ। ইংরাজিতে বলে নিউজ। নিউজ শব্দটা 4টে অক্ষর দিয়ে তৈরি, NEWS। এন থেকে নর্থ উত্তর, ই থেকে ইস্ট পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম, এস থেকে সাউথ দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন তিনিই হলেন পারফেক্ট সাংবাদিক। এখনকার সাংবাদিকগুলো বের হয়েছে দেখবেন, এরা দেখে একরকম, বলে একরকম, লেখে আর এক রকম, ফাটাফাটি মারামারি লেগে যায়। এরা হলো মানুষের তৈরি সাংবাদিক, আর নবীরা হলেন আল্লাহর তৈরি সাংবাদিক। আল্লাহ পাক নবীদেরকে যা যা বলেছেন সেইগুলোই বলেছেন, যেগুলো নিষেধ করেছেন সেইগুলো থেকে দূরে রেখে দেন। এই জন্য আল্লাহর তৈরি সাংবাদিক, মানুষের তৈরি সাংবাদিক, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। চলুন, নবীদের পরিচয় 3টি বলে দিয়েছি। এবার আসছি নবীর পরিচয়টা কি। আমরা যে নবীর উম্মত, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে। তার পরিচয়টা বলে দিচ্ছি, তবে সুবহানাল্লাহটা একটু জোরে বলতে হবে। পারবেন? চলুন। কোন বংশ বললেন? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি। নবীর নানির নামটা কি? বারিরা বা বাররা। নবীর দুধমার নাম হলো হালিমা। নবীর দুধ বাপের নাম হলো হারেস। নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9
9 তারিখ সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, কটা কটা কটা? নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। আপনি তো কিছুই জানেন না, চলেন একটু এগিয়ে যাই। নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, কি বললাম বাবা? হারেস, জুবাইর, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 3টে পুত্র সন্তান। সব থেকে বেশি দিন বেঁচে ছিল একটা সন্তান, 17 মাস 14 দিন। কত বললাম? 17 মাস 14 দিন বেঁচে ছিল, সব থেকে বেশি হাইস্ট। কি অসুবিধা হচ্ছে? চলুন এরপরে আসছি 4টে কন্যা সন্তান। বড় মেয়েটার নাম জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন। এখানে একটি প্রশ্ন, তার উত্তর ভালো করে শুনে নিন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার ছোট কন্যা ফাতেমাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামাই করতে গেলেন কেন? আরবে কি ছেলে খুব অভাব ছিল বুঝি? না। আর আলী খুব কোটিপতি ছিলেন বুঝি? তাও নয়। শুনে নিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আল্লাহ পাক অনেক গুণ দান করেছিলেন, অনেক গুণ দান করেছিলেন। তার মধ্যে দুটো কথা বলি আপনাদেরকে, এখান থেকে শিক্ষা নিয়ে নিন, এখান থেকে শিক্ষা নিয়ে নিন। কোন ছেলেকে জামাই করবেন? এই মা বোনেরা শুনে নিন, মায়েদের গলার আওয়াজ আমার কানে আসছে। মা বোনেরা আপনাদের গলার আওয়াজ আমার কানে আসছে। মা আসতে, এবারে শুনে নিন কথাগুলো। কোন ছেলেকে জামাই করবেন? যাই তাই ছেলেকে জামাই করবেন না, ফেঁসে যাবেন। একলা বাপের একটা ছেলে থেকে জামাই করতে খালি যাবেন না, সব একলা বাপের একটা ছেলে সমান নয়। কোন ছেলেকে জামাই করবেন? কমসে কম যে ছেলের মধ্যে 2টো গুণ থাকবে। কটা? যে ছেলের মধ্যে কমসে কম 2টো গুণ থাকবে, ওই ছেলেকে জামাই করবেন। আর কোন মেয়েকে বৌমা করবেন? খালি সাদা চামড়া দেখে ছুটবেন না, সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়, সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। সাদা চামড়া দেখে খালি ছুটতে যাবেন না। কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে কোরআনে আছে 6টা গুণ থাকবে। কটা? 6টা গুণ। তা আগে ছেলেদেরটা বলি, তারপর মেয়েদেরটা বলবো। ছেলেদের কটা গুণ বলেছি? 2টো। কি কি? 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। কি বললাম? সৎ। সৎ কাকে বলে? বক্তব্যের শুরুতেই বলেছি, বুখারীর হাদিস, আল্লাহ রসুল বলেছেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে। মনে পড়ছে? এই 2টো ঠিক আছে কিনা দেখবে। 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। 2 নাম্বার, ছেলেটি কর্মী কিনা খবর নেবে। কর্মী, কর্মী ভাষাটা বোঝে? হ্যাঁ, কর্মী মানে পরিশ্রম করে, বাপের হোটেলে খায়, বাপের হোটেলে খায়, এমন ছেলেকে জামাই করতে যাবেন না। ছেলে ইনকাম কি করে খবর নেবেন। আরে আমার এক বন্ধু কলেজের প্রফেসর, তার একটি মাত্র মেয়ে, মেয়েটার বিয়ে দেবে তো যেদিন দিন ধার্য হয়, ফাইনাল দিন হয়, আমাকে বলছে মারুফ ভাই তোমাকে থাকতে হবে। তা আমি গিয়েছি, ছেলের তরফের লোকেরা এসছে, আমাকে বন্ধু বলছে, বন্ধু ওই ছেলের তরফের লোকেরা এসছে, ওই ঘরে আছে, যাও দেখা করে এসো। তা আমি গিয়ে দেখছি সব দাড়িওয়ালা টুপিওয়ালা সব ফেরেস্তা মার্কা লোক আছে অনেক। গিয়ে একজনকে গিয়ে বললাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসে এবার আমি একজনকে, পাশে একজন দাড়িওয়ালা লোককে বলছি, ভাই ছেলে কি করে? আচ্ছা এই প্রশ্নটা করা কি আমার বড় ভুল হয়েছে? ছেলে কি করে? কি বললো জানেন? উত্তর দিল কি দাড়িওয়ালা লোকটা? ছেলের খালু হাফেজ। কি বললো? ছেলে কি করে? বলে ছেলের খালু হাফেজ। তা ছেলের খালু হাফেজ, তোর বাপের কি? ছেলে কি সেটা বললাম। বাড়ি থেকে ভাববেন, বাবা ছেলে কি করে খবর নেবেন, বাড়ি থেকে ভাববেন। এরপরে আসছি কোন মেয়েকে বৌমা করবেন। এই মা বোনেরা শুনে নিন, কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। কোরআনে আছে, মুসলিমাতিন, মুমিনাতিন, কনিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকার। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, 1 নম্বর হলো মেয়েটি মুসলমান কিনা খবর নেবে। 2 নম্বর হলো মেয়েটি মুমিনাতিন, বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নম্বর খুব ইম্পর্টেন্ট, কনিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, যত সুন্দরী মেয়ে হোক, যত বড় পীর সাহেবের মেয়ে হোক, মুফতি সাহেবের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করবেন না।
ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দেবে এই আশা তুমি করো না। মনে রাখবেন, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়, বেশিরভাগ মেয়ের, এই মা বোনেরা শুনে নিন, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে, ঠিক না ঠিক? যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক, ঠিক না ঠিক? বাস্তব বললাম। শুধু তাই নয়, যে মেয়ে দেখবেন বিয়ের পরে যে মেয়ে স্বামীর কথার গুরুত্ব না দিয়ে ওর মায়ের কথার গুরুত্ব দেয়, ওই মেয়ের সংসারে আগুন জ্বলে, জাহান্নামী নারীর পরিচয় ওটা। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, শুনে নিন, পুরুষরা 4 জনকে খুশি করলে জান্নাতি। কজন? কোন পুরুষ যদি 4 জনকে খুশি করে জান্নাতি জান্নাতি জান্নাতি। 1 নাম্বার, পুরুষ তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, কোরআন মোতাবেক জীবনযাপন করো। পুরুষ তুমি তোমার নবীকে খুশি করো, নবীর সুন্নাহ মোতাবেক জীবনযাপন করো। পুরুষ 3 নাম্বার, জন্মদাতা বাপকে তুমি হকের উপরে খুশি করো, আল্লাহ নবী বলেছেন, আমি বলিনি। পুরুষ 4 নাম্বার, তুমি তোমার পেটে ধরা মাকে খুশি করো, আমি বলিনি, নবী বলেছেন, রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাকতুল্লাহু ফি সাকতিল ওয়ালিদাইন। আল্লাহ নবী বলেছেন, হকের উপরে কোনো ছেলে যদি তার বাম্মার উপরে নারাজ থাকে, আল্লাহ নারাজ হয়ে যায়। আর হকের উপরে কোনো ছেলে যদি তার বাম্মা যদি কোনো ছেলের উপরে খুশি থাকে, আল্লাহ খুশি হয়ে যায়। আপনি বাপকে কাঁদিয়ে, মাকে কাঁদিয়ে, বউকে খুশি করছেন, ছি 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 ছি, লজ্জা করা উচিত। নিজের বাপের গুরুত্ব দেন না, মায়ের গুরুত্ব দেন না। অবাগিনী মা, গর্ভধারিণী মা, জন্মদাতা বাপের গুরুত্ব নেই। হ্যাঁ, বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছেন, তার দাম 150-200 টাকা, আর শ্বশুরকে যে মালটা কিনেছেন, রাধেশ্যাম, মহানাম, ছায়াশ্রী, এইসব মাল থেকে কিনেছেন, দামি দামি মাল। শাশুড়িকে, অবাগিনী মাকে একটা শাড়ি কিনে দিয়েছেন, ফুটপাত থেকে একটা শাড়ি কিনেছেন, মাত্র দাম হলো বারুইপুর কাছারি বাজারের ভেতর থেকে নিয়েছেন, ফুটপাত থেকে নিয়েছেন, তার দাম 500 টাকা। আর শাশুড়ির যে মালটা কিনেছেন সেটা রাধেশ্যাম থেকে নিতে হবে, তার দাম 4500 টাকা। লজ্জা করে না? আপনার মতো ঘৃণিত জামাইকে ঘৃণা বলে মনে করি। আপনি পুরুষ নন, আপনি পুরুষের থেকে নিকৃষ্ট মানুষ। আপনি আপনার বাপকে কোনোদিন মানেননি, আপনি আপনার মাকে মানেননি, আপনি আপনার বাপ মাকে খুশি করেন, আপনি জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। আপনি কোথায় আছেন? চলুন এগিয়ে যাচ্ছি। এরপরে আসছি, মেয়েদেরকে বলছি, মা বোনেরা শুনে নিন, আপনারা 3 জনকে খুশি করলে জান্নাতি। কোনো মেয়ে ছেলে যদি 3 জনকে খুশি করে জান্নাতি। 1 নাম্বার, কোনো মেয়ে ছেলে যদি তার রব আল্লাহকে খুশি করতে হবে। মা বোন, আপনি আপনার আল্লাহকে খুশি করুন, আল্লাহর কোরআন মোতাবেক জীবনযাপন করুন। আল্লাহ কোরআনে যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলুন, যেভাবে পোশাক পরতে বলেছেন সেইভাবে পোশাক পরুন। এরপরে আসছি, মা বোন, আপনি আপনার নবীকে খুশি করুন, নবীকে খুশি করুন, নবীজি যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলুন। 3 নাম্বার, নারী, মা বোন, আপনি আপনার স্বামীকে খুশি করুন। আল্লাহর রাসূল বলেছেন, যে নারীর স্বামী তার উপরে রাগান্বিত, হকের উপরে, ওই নারী জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। ও নারী কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এজন্য মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা শুনে নিন, আল্লাহর নবীর কাছে আল্লাহর নবী যে একদিন বসে আছেন, সাহাবীদেরকে বলছেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর নারী আছে গো? কয় শ্রেণীর নারী আছে? তো আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়িতে 4 শ্রেণীর নারী আছে। কয় শ্রেণীর? আমার আপনার বাড়িতে কয় শ্রেণীর নারী আছে? 4 শ্রেণীর নারী। কে কে? মা, বোন, মেয়ে, বউ। মা, বোন, মেয়ে, বউ, 4 শ্রেণীর নারী। তো নবীজি বললেন, এই 4 শ্রেণীর নারী কি করে তোমরা বুঝবে জান্নাতি না জাহান্নামী? বলে, তো মারাত্মক প্রশ্ন। আজ আপনাদের বলে যাচ্ছি, বাপেরা, আজকের বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে কি করে বুঝবেন আপনার স্ত্রী একজন জান্নাতি নারী? আপনি কি করে বুঝবেন আপনার মা একজন জান্নাতি নারী? আপনি কি করে বুঝবেন আপনার মেয়ে একজন জান্নাতি নারী? আপনি কি করে বুঝবেন আপনার বোন একজন জান্নাতি নারী? চলুন, এই অভ্যাসগুলো যে নারীর মধ্যে থাকবে, ওই নারী কোনোদিন জান্নাতে যেতে পারবে না, জাহান্নামী নারী। নবীজি বললেন, আমার কথা নয়, আমি ট্রান্সলেটরের কাজ করছি, অনুবাদকের কাজ করছি। চলুন, 1 নাম্বার, নবীজি বললেন, ওই নারী জাহান্নামী, নামাজ পড়ে রোজা রেখেও জাহান্নামে যাবে ওই নারী। যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে
মেজাজ দিয়ে কথা বলে। স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মা বোন আছে দেখবেন পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে, ও নারী জাহান্নামী নারী। 2 নাম্বার, ওই নারী জাহান্নামী নারী যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামী ভালো মানুষ, তার সঙ্গে সময় দেয় কম, আর প্রাক্তন প্রেমিকা তার সঙ্গে ফেসবুকে চ্যাট করছে অনেকক্ষণ। বাড়ি থেকে ভাববেন। 3 নাম্বার, ওই নারী জাহান্নামী নারী, রোজা রেখে নামাজ পড়েও নারী জাহান্নামে যাবে, তাহাজ্জুদ পড়েও জাহান্নামে যাবে, হজ করেও জাহান্নামে যাবে। ওই নারী যে নারী স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। এরপরে আসছি 4 নাম্বার, ওই নারী হলো জাহান্নামী নারী যে নারী স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় বিনা কারণে। 5 নাম্বার, ওই নারী জাহান্নামী নারী যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। কি বললাম? স্বামীর পরিবার কারা? স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন, স্বামীর আত্মীয়। স্বামীর পরিবারের সঙ্গে যারা খারাপ আচরণ করে ওই নারী নামাজ পড়েও জাহান্নামী। আজ বাড়িতে যাবেন, এই অভ্যাসগুলো যদি আপনার মায়ের মধ্যে থাকে বোঝানোর চেষ্টা করবেন, মেয়ের মধ্যে থাকলে বোঝানোর চেষ্টা করবেন, বোনের মধ্যে থাকলে বোঝানোর চেষ্টা করবেন, স্ত্রীর মধ্যে থাকলে বোঝানোর চেষ্টা করবেন। আপনি একজন পুরুষ, আপনাকে এই দায়িত্বগুলো দেওয়া হয়েছে। চলুন, একজন নারী জাহান্নামায় যাবে, 4 জন পুরুষকে জাহান্নামায় ঢোকাবে। 1 নম্বর তার বাপ, 2 নম্বর তার ভাই বা দাদা, 3 নম্বর তার স্বামী, 4 নম্বর তার পেটের ছেলে। এই 4 জনের বাইরে এখানে কেউ নেই। এরপরে আসছি, মা বোনরা শুনে নিন, ওই নারী জাহান্নামী নারী যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার কপাল খারাপ হয়ে গেছে। অনেক মেয়ে ছেলে আছে দেখেন বলেন যে তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমাকে কত মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বিয়ে করতে এসেছিল, আমার বাপ ভালো মানুষ বলে সেখানে বিবাহ না দিয়ে তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমার জীবন নষ্ট করে দিয়েছে। ওই নারী জাহান্নামী নারী। আমার মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা এই কথাগুলো মাথায় রাখুন। এবার আসছি, পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন। ঠিক না বেঠিক? আরে ভাই বলুন না। এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন। শুনে নিন, এই পৃথিবী ধ্বংসের কয়েকটা লক্ষণ আছে বলে যাচ্ছি আপনাদেরকে। 1 নম্বর, নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেল, বুড়ো বুড়ি বাম্বার অনেকে ভাতও দেয় না, খবরও দেয় না, অনেক আছে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নবীজি বললেন ওয়ায়ুকসারুজ জিনা, ব্যভিচার বেড়ে যাবে। ঘরের ভেতরে এখন ব্যভিচার চলছে, ঘরের বাইরে এখন ব্যভিচার চলছে, রাগ করবেন না কেউ। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ওয়ায়ুকসারু সুরবুল খমার, মদ পান বেড়ে যাবে। ঘরের ভেতরে এখন মদ খাচ্ছে, ঘরের বাইরে এখন মদ খাচ্ছে, রাগ করবেন না। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো সুদ খাওয়া বেড়ে যাবে, সুদ খাওয়া বেড়ে যাবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ঘুষ খাওয়া বেড়ে যাবে। মিলিয়ে নিন, খালি মিলিয়ে নিন, টাইম নেই, মিলিয়ে নিন। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো পিতামাতার অবাধ্য সন্তান হবে, পিতামাতার অবাধ্য সন্তান হবে। বাপের কথার গুরুত্ব নেই, শ্বশুরের কথার মূল্য বেশি। মায়ের কথার ভ্যালু নেই, শাশুড়ির কথার গুরুত্ব বেশি। ঠিক না বেঠিক? মিলিয়ে নিন। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান। ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। ঠিক না বেঠিক? পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। ঠিক না বেঠিক? মিলিয়ে নিন। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ঘন ঘন ভূমিকম্প দেখা দেবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো জলোচ্ছ্বাস দেখা দেবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো আবহাওয়ার পরিবর্তন দেখা দেবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো মানুষের মধ্যে লড়াই শুরু হয়ে যাবে। আজ দেখুন চলছে কিনা পৃথিবীতে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অজানা রোগের আবির্ভাব ঘটবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো চিটিংবাজি, মোনাফিকি, মিথ্যাবাদী নোংরায় ছেয়ে যাবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা পাপ কাজে লিপ্ত হবে বেশি। শিক্ষিত লোকেরা পাপ কাজে লিপ্ত হবে বেশি। মনে রাখবেন, ডাইরেক্ট ডাকাতি কেউ করে না, লোককে দিয়ে ডাকাতি করে উনি বসে কমিশন খায়।
রাগ করবেন না, বাস্তবটাই বললাম।